হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আচ্ছা, তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা এলিমেন্টরে প্রাইস টেবিল ক্রিয়েট করতে পারি উইথ আমাদের হচ্ছে টগল বাটন। আমরা দেখি যে কখনো কখনো ওয়েবসাইটের ভিতরে টগল বাটন থাকে, আর ওই ফাংশনালিটি করার জন্য আমাদেরকে পেইড প্লাগইন নেওয়ার লাগে। হতে পারে সেটা এলিমেন্টের প্রো প্লাগইন, হতে পারে সেটা অন্য অন্য যে প্রো প্লাগইন আছে। এমন কোনো ফ্রি মানে এলিমেন্টের অ্যাড্রন নেই যেখানে ওইটা ফ্রি আছে। তো আমরা দেখবো যে আসলে ওইটা কিভাবে আমরা ফ্রি করতে পারি। তো ফ্রি করার জন্য আমি কিছু কাস্টম কোড ইউজ করছি যেগুলো আমার নিজের বিল করা। তো ওগুলো আমরা সিএসএস অ্যান্ড জ্যাকুয়ারি ইউজ করছি। এগুলো ইউজ করে আমরা ওটা ফ্রি ফাংশনালিটি করব, আর এর সাথে আমাদের থাকবে এলিমেন্টর ফ্রি। আমরা এলিমেন্টর ফ্রি দিয়ে ওই কাজটা করব আর কি। আমরা কোনো পেইড টুল এর জন্য ইউজ করতেছি না আর কি। তো আমি এখানে প্রাইস নামে অলরেডি পেজ ক্রিয়েট করছি, এটি এডিট উইথ এলিমেন্টর দেবো। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে পেজটা ওপেন হবে আমার। আচ্ছা, ওপেন হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি একটা ফ্লেক্স বক্স নেব, ঠিক আছে। তারপরে আমরা সেকশন নেব। সেকশন নেওয়ার পরে আমি এখানে কন্টেনার নেব। দিস আমার চাইল্ড কন্টেনার। চাইল্ড কন্টেনারের ভিতরে আমি জাস্ট খালি ডিফাইন করব যে সর্বপ্রথম আমরা একটা মান্থলি আর ইয়ারলি প্যাক নেব। বেশি আমরা এগুলোই ইউজ হয়, আমরা এগুলোর ইউজই বেশি দেখি, সুতরাং আমরা এগুলোই দেখব, এগুলোই করবো আর কি, ঠিক আছে। তো এইটা আমরা হচ্ছে এক কাজ করবো, এখান থেকে উইথটা ইনলাইন করে দেবো। সরি, ইনলাইন অটো করে দিলাম। ইনলাইন অটো করার পরে এখানে আমরা একটা জিনিস ডিক্লেয়ার করে দেবো, সেটা হচ্ছে আমরা এখানে মান্থলি MON সবগুলো লিখি। সরি, আচ্ছা আমরা লিখি মান্থলি, ঠিক আছে। এটা আমাদের মান্থলি হবে। তো এখানে আমরা জাস্ট খালি জিরোটা রিপ্লেস করে মান্থলি এখানে রিপ্লেস করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা কালার সিলেক্ট করবো। সেটা আমাদের এটা হচ্ছে কালার সিলেক্ট করবো, আমাদের কালার হবে এটা। অ্যান্ড দেন আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করবো। ফন্ট ফ্যামিলি আমাদের হচ্ছে মনসেরাট ইউজ করবো আর কি, ঠিক আছে। মনসেরাট এই ফন্ট ফ্যামিলি ইউজ করবো। আর এখানে আমরা আপাতত হচ্ছে 18 পিক্সেল ইউজ করি। 18 পিক্সেল ইউজ করে এরকম ইউজ করলে হবে। আচ্ছা, তারপরে এখানে আপডেট করে আমরা হচ্ছে সেকশনটা, এই যে সেকশন নিচে আমরা এটা হচ্ছে আমরা রাইট করে লেফট করে দেবো। আর এর এলিমেন্টগুলো মিডল এলিমেন্ট হবে, ঠিক আছে। মিডল এলিমেন্ট হবে। দেন আমরা হচ্ছে এখান থেকে কাস্টম HTML নেবো, এগেন কাস্টম HTML নেবো, যেহেতু আমি এটা HTML ইউজ করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। সুতরাং কাস্টম HTML নেবো। নেওয়ার পরে এখান থেকে আমার কোডগুলো আমরা গিটে দেবো। এই কোডগুলো আমি গিটে দিয়ে রাখবো, আপনারা জাস্ট খালি ওখান থেকে কপি অ্যান্ড পেস্ট করবেন, তাহলে এই কাজ করবে, ঠিক আছে। তো ওইটা করলে এটা অটোমেটিক্যালি এসে যাবে এখানে। তো এখান থেকে গ্যাপটা আমি 0 করে দিই। এখানে গ্যাপ আছে 20, তো গ্যাপটা 0 করে দিয়ে, আর এখানে যে মিডল এলিমেন্টগুলো আছে আমরা এখানে দেখবো যে আমাদের এলিমেন্টগুলো মিডল হবে, ঠিক আছে। তো করার জন্য এখান থেকে আমরা আবার করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করবো। এখানে আমাদের থাকবে হচ্ছে ইয়ারলি থাকবে। আর হচ্ছে এইটার আমাদের স্পেসিং দরকার। তো স্পেসিং এর জন্য আমরা জাস্ট প্যাডিং সেট করব। লাইক আমরা লেফটে দেব হচ্ছে 7 আর রাইটে দেব হচ্ছে 7। তো লেফট রাইট আর আমরা 7 ইউজ করলাম। তো জাস্ট এটাই এখানে আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমি আপডেট করব। আপডেট করার পরে আমরা প্রাইসিং টেবিলটা এখন ডিজাইন করব। তো প্রাইসিং টেবিলটা ডিজাইন করার জন্য এখানে আমরা নেব, কন্টেনার নেব। কন্টেনারের ভিতর থেকে আমি এখানে আবার কন্টেনার নেব। কন্টেনারের ভিতরে আমি এখানে ডিক্লেয়ার করে দেব যে হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে লাইনগুলো যাবে, অর্থাৎ আমরা কাজ করতে পারি এখানে ডুপ্লিকেট কন্টেনার নিতে পারি। সেইটা হচ্ছে কন্টেনারের ভিতরে নিয়ে আমরা এখানে ডিক্লেয়ার করে যে এটা লেফটে যাবে, ঠিক আছে। তো লেফটে যাওয়ার পরে এখান থেকে আমি কাজ করব, আর একটা কন্টেনার নেব, কন্টেনারটা ডুপ্লিকেট করব, ঠিক আছে। তো আমরা এখানে বেসিক্যালি তিনটা করব, কার্ড করব। তিনটা কার্ডের জন্য আমরা তিনটা নেব। আচ্ছা, এখানে নেওয়ার জন্য এখানে কাজ করো, সর্বপ্রথম আমরা যেহেতু দুই সেকশনে ঠিকঠাক ডিজাইন করব, তো এর জন্য আমরা আবার এর ভিতরে দুইটা কন্টেনার দেবো। প্রথম সেকশনে আমাদের কিছু এলিমেন্ট থাকবে, আর সেকেন্ড সেকশনে আমাদের কিছু এলিমেন্ট থাকবে। তো এখানে আমরা যে মেইন আমাদের এখানকার যে প্যারেন্টটা আছে, তো এই প্যারেন্টটা আমরা ধরবো, এইভাবে ধরে এখানে আমরা এগুলো 0 করে দেবো, ঠিক আছে। এগুলো আমরা 0 করে দেবো। তাহলে 0 করে দিয়ে এখানে প্যাডিং মার্জিনটাও 0 করে দেবো, কারণ এর ভিতরে একটু স্পেসিং আছে, স্পেসিংটা আমরা 0 করে নিলাম। আচ্ছা, করার পরে এখন আমরা জাস্ট খালি এখান থেকে এটা কপি করব। আমি ভিডিও লেন্থ বেশি হবে যে কারণে কপি করতেছি আর কি। আচ্ছা, এটা কপি করার পরে এখানে আমাদের থাকবে যে স্টার্টার। আমি এখানে এগুলো করে নিয়েছি, ঠিক আছে। টেক্সটগুলো আর কি, জাস্ট খালি টেক্সটগুলো এখানে রাখছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে জিনিসপাতি রাখবেন আর কি, যেটা আপনাদের প্রয়োজন ওইটাই রাখবেন। তো এখানে আমি দিলাম হচ্ছে 18 পিক্সেল দিলাম। আচ্ছা, এখানে 18 পিক্সেল দিলাম, ঠিক আছে।
দেন এরপরে আমরা এটা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার ফন্ট সাইজটা বেড়ে দেবো, সেটা হচ্ছে আমি এর ফন্ট সাইজটা লাইক 30 করে দিলাম। 30 করে দেওয়ার পরে এখানে আমি এলিমেন্ট দেবো হচ্ছে যে 50 ইউএসডি, ঠিক আছে, 50 ইউএসডি, 50 ইউএসডি করে দিলাম আমি এটা, ঠিক আছে। তো এটা করার পরে এখন জাস্ট খালি আমি এখান থেকে আর একবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে কিছু স্পেশাল ডিজাইন করার জন্য জাস্ট খালি এইটা। আচ্ছা, করার পরে এখান থেকে আমি নিচের লাইনটা নেব। আমি এই টেক্সটগুলো নিজে শুধুমাত্র আমার সুবিধার জন্য, ঠিক আছে, আপনারা এটা রিপ্লেস করে দেবেন, আপনার যেটা প্রয়োজন এটার সাথে এটা রিপ্লেস করে দেবেন। আচ্ছা, এখন আমাদের সেকশনে এটা, এই সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড আমি কালারটা অবশ্যই এখান থেকে নিয়েছি, জাস্ট একটা এটা ভালো একটা কালার, জাস্ট কালারিং এর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আগে থেকে সিলেক্ট করে রাখছি যে আমি এটা ইউজ করব। আচ্ছা, করার পরে এখান থেকে আমি এক কাজ করব, এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা বর্ডারে গিয়ে এখানে বর্ডার রেডিয়াস ইউজ করব লাইক 15 পিক্সেল বা 18 পিক্সেল। এখানে আমি এক কাজ করি, এখানে 15 পিক্সেল ইউজ করলাম, ঠিক আছে। তো এখন যদি দেখি তাহলে জিনিসটা একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমরা আরো স্টাইল করব, তো এখানে এক কাজ করি, এখানে মার্জিন 0 করে দেই, মার্জিনটা আমরা আপাতত 0 করে রাখি, প্যাডিংটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো প্যাডিংটা আমরা হচ্ছে 20 পিক্সেল প্যাডিং লাগালাম, আমাদের সব কিছু সব দিক দিয়ে 20 পিক্সেল রাখলাম আর কি। তো রাখার পরে এখন আমরা জাস্ট নিচের সেকশনে কাজ করব। তো নিচের সেকশনে কাজ করার জন্য আমরা একটা এখানে এলিমেন্টের টগল নেবো আর কি, ঠিক আছে। এলিমেন্টের টগলটা নেব। তো টগলটা নেওয়ার পরে এখানে অনেক ওয়েতে করা যায় আর কি। তো লিস্ট আমরা এক কাজ করি, টগল না নিয়ে আমরা লিস্ট নেব। তো এলিমেন্টের লিস্ট নামে একটা আছে, উইজেট আছে, তো আমরা এখানে লিস্টে ইউজ করতে পারি, লিস্ট আইকন যেটার নাম আর কি, ঠিক আছে। তো এটা ইউজ করা যেতে পারে। তো এখানে আমার সেকেন্ড জিনিসগুলো প্রয়োজন নেই, এখানে আমরা ডিজাইনটা করে নিই। ডিজাইনটা করার ক্ষেত্রে আমি এখানে স্টাইলে আসবো, স্পেসিং ইউজ করবো। স্পেসিংটা আসলে মাল্টিপল এলিমেন্ট হলে ওই স্পেসিংটা কাজ করবে। তো ডুপ্লিকেট করে এখান থেকে স্টাইলে গিয়ে আমরা হচ্ছে দেখবো যে এটা স্পেসিংটা কাজ করবে, সামহাও এখানে এডিটিং মোডে কাজ করতেছে না আর কি, ঠিক আছে। তো আচ্ছা, এটা করার পরে এখানে আমরা হচ্ছে টেক্সটের ভিতরে যাব, টেক্সটের ভিতরে টাইপোগ্রাফি যাব, হচ্ছে টাইপোগ্রাফি থেকে এখানে আমরা জাস্ট খালি ফন্ট সাইজটা ডিক্লেয়ার করে যাব যে হচ্ছে মনসারাত। এই যে ফন্ট সাইজটা আমরা এটা নিচ্ছি, আর আমাদের হচ্ছে এটা লাইক 15 পিক্সেল হবে। 15 পিক্সেল হওয়ার পরে এখানে ফন্ট টেক্সটের ভিতর থেকে আমরা কালারটাও ডিক্লেয়ার করে দিতে পারি যে এটা আমরা জাস্ট এক কালার নেব। আর হচ্ছে এখান থেকে আমরা আর একটা জিনিস সেট করব, সেটা হচ্ছে আমাদের এইটার ফন্ট সাইজ সেট করে 400, এখানে 500, উইডথে 500 করে দিলাম। তো করে দেওয়ার পরে এটা ডুপ্লিকেট ছিল আর কি, ঠিক আছে। ডুপ্লিকেট এখন যদি আমি এখানে যে এলিমেন্টগুলো ডুপ্লিকেট করি, লাইক এই এলিমেন্টগুলো ডুপ্লিকেট করি, তাহলে কিন্তু এখানে স্পেসিংটা তখন কাজ করবে, ঠিক আছে। এখন স্পেসিংটা কাজ করবে, ঠিক আছে। এটা করার পরে এখন জাস্ট খালি আমি এখান থেকে কাজ করবো, এখানে এটার ভিতরে স্পেসিং তো আইকনের ভিতরে দেবো, আইকনের আছে গ্যাপ আছে, এখানে জাস্ট আমি এইরকম একটা গ্যাপ ইউজ করলাম। তো করার পরে এখানে আমি এখন এর ভিতরে যে জাস্ট খালি এখান থেকে কিছু টেক্সট নেব, ঠিক আছে। টেক্সটটা চেঞ্জ করে দেব যে হচ্ছে অন সাইড অ্যাক্টিভেশন, জাস্ট খালি এগুলো আমার আর কি কপি পেস্ট করতেছি আর কি। অন সাইড অ্যাক্টিভেশন, দেন হচ্ছে এইটা, দেন আমরা হচ্ছে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখান থেকে আবার হচ্ছে আমরা এটা নেব যে হচ্ছে রেগুলার আপডেট ফর 1 ইয়ার, এইটাও নেব আমরা। তো এখান থেকে জাস্ট খালি এইটা করব, করার পরে এখানে আবার ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে 118 উইজেট এইটা নেব, দেন আমরা হচ্ছে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আর বেশি নেব না, ঠিক আছে। আমরা যেহেতু জাস্ট খালি শেখার পারপাসে করতেছি, আমরা ক্লায়েন্টের কাজ যখন করব, তো ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট প্রায় থাকে, তখন আমাদের দেখা যায় যে ক্লায়েন্ট হলো এই জিনিসগুলো আমাদের খোঁজা লাগে, ঠিক আছে। তো জিনিসগুলো আমাদের দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না, তখন দেখা যায় যে আমাদেরকে একটা ওয়ে থাকে, হয় প্লাগইন মানে ক্রয় করা লাগবে, না হলে আমাদের কাস্টম বানানো লাগবে। তো আমরা এটা বেসিক্যালি কাস্টম ভাবে করে দেবো, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আমি একটা বাটন নেব, তো এখানে ক্লিক করবো, এখানে আমি বাটন লিখে সার্চ করব। তো বাটন লিখে সার্চ করলে এখানে অটোমেটিক্যালি আসবে। এখান থেকে কালারটা আমি সেট করি, বাটনের কালারটা সেট করি, আমি বাটনের কালার দেবো এইটা। আচ্ছা, এটা সেট করার জন্য আমি এখান থেকে হচ্ছে এখানে যাব, যার পরে আমার বাটনের কালার হচ্ছে এটা, ঠিক আছে। তো বাটনের কালার হচ্ছে এটা। আর আমরা এখানে ফন্ট সাইজ যদি এক কাজ করি, এখানে আমি একটু স্টাইল করি, স্টাইলের ক্ষেত্রে এখানে স্টাইলের ভিতরে আসবো, প্যাডিংটা যেরকম আছে ওই রকমই থাকে। বর্ডার রেডিয়াসটা আমি আপাতত এখানে
বর্ডার রেডিয়াস দেবো হচ্ছে এরকম, ঠিক আছে, 5 পিক্সেল বা সামথিং এরকম দেবো। এখানে আমার একটা বাটন থাকবে, বাটনের টেক্সট থাকবে এরকম যে হচ্ছে বাই নাও বাটন থাকবে। আচ্ছা, বাই নাও বাটন থাকবে, এটা আমার হচ্ছে বাটন। এখন যদি আমরা এখানে দেখি তাহলে এটা এইরকম দেখা যাচ্ছে। একটা কাজ করি, আমরা হচ্ছে এর ভিতরে কিছু স্পেসিং করি। স্পেসিং এর কারণে, স্পেসিং এর জন্য আমরা এর ভিতরে যাব, যে স্পেসিংটা আমরা 11 করে দিলাম, ঠিক আছে। তো এখন আমাদের জিনিসটা এইরকম দেখা যাচ্ছে। তো এখন এক কাজ করি, আমরা এখানে উপরে কিছু মার্জিন ইউজ করতে পারি। তো জাস্ট খালি এখানে আমি 5% মার্জিন ইউজ করলাম, ঠিক আছে। তো 5% মার্জিন ইউজ করার পরে এখানে আমরা হচ্ছে, এখন আমাদের মেইন ডিপ হচ্ছে এইটা, সরি, আমরা এখানে এটা ওপেন করে নিই, ঠিক আছে। তো এইটা ওপেন করার পরে এখানে বাটন কন্টেনার হচ্ছে এটা, দেন আমাদের হচ্ছে কন্টেনার এইটা। আচ্ছা, এটা আমাদের কন্টেনার। আমরা কন্টেনারে কিছু আর কি স্পেশাল কাজ করব, লাইক আমরা এটা কিছু বক্স শ্যাডো ইউজ করব। তো বক্স শ্যাডোটা ইউজ করার জন্য আমরা স্টাইলে যাব, স্টাইলের ভিতরে বর্ডারে যাব, বর্ডারের ভিতরে বক্স শ্যাডোটা ওপেন করব। তো বক্স শ্যাডোটা ওপেন করার পরে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসটা ইউজ করব, তাহলে এই জিনিসটা দেখতে ভালো হবে আর কি, ঠিক আছে। তো বর্ডার রেডিয়াস ইউজ করলাম। এখন আমরা বক্স শ্যাডোটা আসলে এইরকমই থাক, আমরা জাস্ট খালি অল্প একটু ইউজ করব, জাস্ট কালারটা বেশি ইয়া করবো না আর কি, ঠিক আছে। তো কালারটা জাস্ট খালি এইরকম ইউজ করব। এইরকম ইউজ করার পরে এখন আমাদের জিনিসটা এইরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি আর একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে এটার একটু, আমি যে সেকেন্ড এটা নিছি, এটার একটু আমি মার্জিন ইউজ করব, ঠিক আছে। মার্জিন যাতে আমাদের দেখতে জিনিসটা ভালো হয়, এই কারণে আমি একটু মার্জিন ইউজ করব। আমি হচ্ছে এখানে লাইক পিক্সেল ইউজ করে আমি হচ্ছে রাইটে কিছু দেই। রাইটে কাজ করতেছে না, কারণ ডিসপ্লে ফ্লেক্স এলিমেন্ট হইলে রাইটে কাজ করে না। তো আমরা এটা করি, ঠিক আছে। তো এইরকমই রাখি। আচ্ছা, এইরকমই এরপরে আমরা একটা কাজ করতে পারি, এটা আমাদের এলিমেন্ট, ঠিক আছে, এটা আমাদের এলিমেন্ট। তো আমরা কাজ করতে পারি যে মেইন এলিমেন্টে আছে, এই মেইন এলিমেন্টের আমরা কিছু মার্জিন ইউজ করব। লাইক আমি এখানে পার্সেন্টেজ ইউজ করে আমি হচ্ছে লেফট ইউজ করব। ও সরি, আমরা প্যাডিং ইউজ করতে পারি, ঠিক আছে, প্যাডিং ইউজ করতে পারি। সেই প্যাডিংটা আমি এখান থেকে জাস্ট এখানে আমি হচ্ছে পার্সেন্টেজ সিলেক্ট করব, পার্সেন্টেজ সিলেক্ট করে এখানে আমি লেফটে দেব হচ্ছে আমার এইরকম, বা হচ্ছে লেফটে 1% আর রাইটে 1%, ঠিক আছে। তো এইটা রাখলাম আর কি। এটা রাখার পরে এখন যদি আমরা দেখি তাহলে আমাদের এটা এইরকম দেখা যাচ্ছে। তো আমরা টপেও কিছু ইউজ করি, টপে 1 দিলাম বা টপে 2 দিলাম, টপে আমি 5 দিই, ঠিক আছে। টপে আমি 5 ইউজ করলাম। আর ভিডিও লেন্থ দেখি একটু, তো ভিডিও অলরেডি 12 মিনিট হয়েছে। তো ঠিক আছে, তো এখন আমাদের জিনিসটা এরকম দেখা যাচ্ছে। আর আমরা এক কাজ করব, মেইন জিনিসটা আমি যে নিয়েছিলাম এইটার হচ্ছে মার্জিন ইউজ করব, আমি হচ্ছে বটমে কিছু মার্জিন ইউজ করব, যা আমাদের স্পেসিংটা ঠিকঠাক থাকে আর কি, এই জন্য। তো একটা কাজ করবে, আমরা মেইন সেকশন হচ্ছে আমরা পরবর্তীতে ওইটা করবো আর কি, ঠিক আছে, পরবর্তীতে ওইটা করব। তো আমাদের সেকশন হলো এটা, এটা এখন আমি ডুপ্লিকেট করব, ঠিক আছে। তো আমার হচ্ছে মেইন সেকশন এইটা, আমার হচ্ছে মেইন সেকশন বলতে কি মেইন কন্টেনার ওইটা। তো এখন আমি কাজ করি এখান থেকে এগুলো ডিলিট করি, এগুলোর কোনো কাজ নেই বর্তমানে, সরি আমি ভুলবশত ওইটা ডিলিট করছিলাম। এখান থেকে এইটা ডিলিট করব, দেন আমি হচ্ছে এখান থেকে এইটা ডিলিট করব, ঠিক আছে। এখন আমার যে মেইন সেকশনটা এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করব 3 বার, করে আমি জাস্ট খালি টেক্সটগুলো চেঞ্জ করে দেবো। যেমন এখানে আমি এখানে দেব হচ্ছে লাইক 50-এর পরে যেমন ধরো 100 দিলাম, তারপরে এখানে দেব হচ্ছে 500, বা ধরেন যে এটা সামথিং 500 দিলাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, আমি জাস্ট পারপাসের জন্য চেঞ্জ করলাম না, ভিডিও লেন্থ আমাদের হবে লং হবে, যে কারণে আমি বেশি কিছু চেঞ্জ করতেছি না। লাইক এখানে 20 দিলাম, আমি 20 দিয়ে স্পেস দিলাম, আর এখানে দিলাম হচ্ছে যে হচ্ছে 40 দিলাম, 40 দিয়ে স্পেস। আপনি এই জিনিসগুলো আপনার নিজের ইচ্ছা মতন এগুলো চেঞ্জ করতে পারবেন আর কি, ঠিক আছে। তো আচ্ছা, এগুলো করা শেষ, এগুলো করে আমরা হচ্ছে এখানে একটা জিনিস দেখতে পারি, সেটা আমাদের জিনিসটা একটু বেশি প্রশস্ত হচ্ছে। তো আমরা উইডথটা কমাবো আর কি। তো উইডথটা কমানোর জন্য এখানে এই মেইন সেকশনটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মার্জিন ইউজ করবো চারপাশে। তো এটা মার্জিনটা 0 করে দিয়ে আমরা এখানে 5 ইউজ করবো, আর হচ্ছে লেফটেও 5 ইউজ করবো, ঠিক আছে। তো লেফট এটা 5 ইউজ করলে তো এখন জিনিসটা আমাদের স্ক্রিনের ভিতরে আসছে আর কি। তো এইরকম আর কি, মানে আমরা করতে পারি, আমাদের দেখতে সুবিধার ক্ষেত্রে আমরা এটা করতে পারি আর কি, ঠিক আছে। তো আমাদের মেইন সেকশনে একটা, আমরা যদি এই টগলে যাই, তো টগলে আমার বর্তমানে টগলটা কাজ করতেছে না, ঠিক আছে। টগলে গিয়ে আমরা টগলের কাজটা করার পূর্বে আমরা এই সেকশনটা আরেকবার ডুপ্লিকেট করব, ঠিক আছে।
এখানে ডুপ্লিকেট করব, তাহলে সেকশনটা আমার নিচে চলে যাবে। তো নিচে চলে যাওয়ার পরে আমি এক কাজ করব, এখানে আমাদের আপনাদের বেশি বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে একটা সেকশন ডিলিট করে দেবো, ঠিক আছে। তো একটা সেকশন ডিলিট করে দিয়ে আমি এক কাজ করবো, এখানে যে মেইন প্যারেন্ট সেকশনটা ছিল আমি হচ্ছে এখানে এই সেকশনে যাব, ঠিক আছে। এই সেকশনে গিয়ে এখানে অ্যাডভান্সে গিয়ে আমি এটা বেশি করে দেবো আর কি, ঠিক আছে। এখানে লাইক 15 দিলাম, আর হচ্ছে এখানেও 15 দেবো, এখানেও 15 দিলাম, 15 আচ্ছা আমরা আরো আর কি আরো এআই ইউজ করব, আরো মার্জিন ইউজ করব। এখানে 20 দিলাম, এখানেও 20 দেবো, এখানেও 20 দিলাম। আচ্ছা এখন যাক, ঠিকঠাক আছে আর কি, ঠিক আছে। তো এখন আমরা কাজ করি, এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। আমাদের হচ্ছে যে এই ডিপটা আছে, এই ডিপটার একটু কালারটা চেঞ্জ করে দিই। তো কালারটা আমরা একটু রাখি আর কি, এইরকম রাখি, ঠিক আছে। এইরকম রেখে এই কালারটা যদি আমি হোয়াইট করে দিই তাহলে কি হয় দেখি। আচ্ছা আমরা হচ্ছে এইটাই করি, ঠিক আছে। ওইটা করে আমরা কালারটা জাস্ট হোয়াইট করে দেবো, কালারটা হোয়াইট করে দেবো। আর এখান থেকে টেক্সটটা আমি চেঞ্জ করে দেবো। টেক্সটটা হচ্ছে এখানে আমি লিখে হচ্ছে পার্সোনাল দিলাম, আর এখানে হচ্ছে যে প্রফেশনাল দেবো, পিআরও ফে। আচ্ছা এখানে জাস্ট আমি প্রফেশনাল প্রোনাউন্সিয়েশনটা আমার ভুল ছিল, জাস্ট খালি এটা কারেক্ট করার জন্য আমি এখানে গুগলে আর কি সার্চ দিলাম, ঠিক আছে। প্রফেশনাল, এখানে পার্সোনাল আর প্রফেশনাল, এখানে আমরা যে সেম ব্যাকগ্রাউন্ড ইউজ করছি ব্যাকগ্রাউন্ডটা আমি ওখানে ইউজ করব। তো এইটা যা আমি হচ্ছে এখানে জাস্ট কপি করব, কপি করার পর এখানে এই জিনিসটা রাখবো, ঠিক আছে। তো এটা এখন আমরা হোয়াইট করে দেব, এইটা হোয়াইট করে দেব। আর এই আমরা কিছু টেক্সট খালি চেঞ্জ করব, আপনারা নিচের টেক্সটগুলো ইচ্ছা অনুযায়ী নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমিও দিলাম যে হচ্ছে 500, এখানে দিলাম 500, আর এখানে দিলাম আমি হচ্ছে 1000 দিলাম, ঠিক আছে। 1000 ইউএসডি দিলাম। আচ্ছা জাস্ট আমাদের এখানে একটা কাজ শেষ, ঠিক আছে। তো এখানকার কাজ শেষ, আমরা এখন টগলের কাজটা করব। তো টগলের কাজটা করার জন্য বেসিক্যালি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের টগলের একটা এইচটিএমএল দিয়ে করছি আমি হচ্ছে এখানে দুইটা ক্লাস ইউজ করব, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের মেইন কন্টেনার হচ্ছে এই সেকশনের মেইন কন্টেনার হচ্ছে এইটা। তো এখানে আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পর এখানে ক্লাসেস সিএসএস ক্লাসেস আছে, সিএসএস ক্লাসের ভিতরে আমি একটা আপনারা এটা একটু লক্ষ্য করবেন না, ঠিক আছে। আপনারা এই ক্লাসটা ইউজ করবেন ওখানে ট্রগলের ভিতরে, লাইক আপনারা ওখানে দুইটা ক্লাস ইউজ করবেন। প্রথমত যে সেকশনটা থাকবে সেখানে আপনি জাস্ট খালি এই ক্লাসটা ইউজ করবেন, ঠিক আছে। ক্লাসের নাম হচ্ছে এইটা, এটা করে বসে দিয়ে আপনি আপডেট করবেন। আচ্ছা এখানকার কাজ শেষ। নিচের যে সেকশনটা আছে এই সেকশনে আপনি হচ্ছে ভ্যারিয়েন্টটা সিলেক্ট করুন, ভ্যারিয়েন্টটা সিলেক্ট করার পর এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে সিএসএস ক্লাসেস আছে, এই ক্লাসের ভিতরে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে দুইটা ক্লাস ইউজ করবেন। দুইটা ক্লাস, প্রথম ক্লাস হচ্ছে আমরা হচ্ছে এইটা ইউজ করব, ঠিক আছে। প্রথম ক্লাস হচ্ছে এইটাই ইউজ করব। তো এইটা ইউজ করার পরে অটোমেটিক্যালি ওইটা হাইড হয়ে যাবে, হওয়ার পরে আমরা হচ্ছে আর একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমাদের নেক্সট সেকশনে ছিল, নেক্সট সেকশন যেটা ছিল সেটার এটা, ঠিক আছে। দেন আমি আপডেট করব। আচ্ছা আপডেট করার পরে এখন আমার পেজটা ভিউ করব। তো আমাদের প্রাইসিং পেজ হচ্ছে এইটা। তো আমি একটু জুম আউট করি যদি, তাহলে আমাদের বিষয়টা এরকম দেখা যাচ্ছে। তো এখন আমার মান্থলি অ্যাক্টিভ আছে, তো এখন যদি রিয়েলি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। জিএলডি প্যাক আমাদের এইটা, আর মান্থলি আমাদের এইটা। তো এই জিনিসটা করার জন্য বেসিক্যালি দেখা যায় যে প্লাগইনের আমাদের হচ্ছে প্রিমিয়াম ভার্সন লাগে। তো এটা আমি হচ্ছে কাস্টম ভাবে করছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের কোনো প্রিমিয়াম প্লাগইন ক্রয় করতে না লাগে, এগুলো আমরা কাস্টম ভাবে করতে পারি। আমি জাস্ট খালি সিএসএস ইউজ করছি, আর এখানে কিছু জ্যাকুয়ারির কোড ইউজ করছি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ড এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো দ্যাটস ইট, সাইন আউট ফর টুডে।